এখানে সব আমার মেকআপ, এখানে সব মেকআপ করতে হয়। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নমধুর। আমি সাথে প্রজ্ঞা আবারও হাজির হয়েছি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে। আজকে সোজাসুজি চলে এসেছি ফুল তুলতে। তার আগে তোমরা ওয়েদারটা দেখো, কি অসম্ভব সুন্দর না? সত্যি মনে হচ্ছে আকাশটা নীল সাদা আবরণে পুরো ভর্তি। তার মধ্যে আমি দেখো চলে এসেছি গাছের ফুল তুলতে। আর তার সাথে সাথে বলে রাখি, তোমরা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তার মধ্যে তোমাদের একটা কথা বলি, আমাদের বাড়িতে যেসব গাছ দেখছো, তোমাদের তো বলেছি কিছু কিছু গাছ লাগানো আমার হাতের। আর বিশেষ করে এই সাদা গাছগুলো একদমই লাগানো না। এই যে ঝুমকো জবা, আমাদের কথাই তো এটা ঝুমকো জবা বলে, তোমরা কি বলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না। যাই তাহলে, স্নান করে দেখা হচ্ছে। A few hours later. হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নমধুর। আমি সাথে প্রজ্ঞা হাজির হয়েছি আর একটা নতুন ব্লগের সাথে। আমি আজকে তাড়াতাড়ি করছি। এই যে জামাটা দেখছো, এটা বুঝতে পারছো কোন দিনকার জামা? ও তোমরা কী করে বুঝো? আমি তোমাদের সাথে শেয়ার করিনি, রিলসে শেয়ার করেছিলাম আমার জন্মদিনের। এটা হচ্ছে আমার জন্মদিনের জামা, যেটা আমি আজকে পরে যাচ্ছি। কোথায় কি যাচ্ছি আস্তে আস্তে বুঝতে পারবে। আসলে আজকে যাচ্ছি বরের সাথে একটা দরকারে, একটা কাজেই যাচ্ছি, কোনো ঘুরতে টুরতে যাচ্ছি না। এই গরমের মধ্যে আর কি ঘুরবো বলো তো, বাপরে বাপ। তাই ভাবছি যে যা একটুখানি শেয়ার করি তোমাদের সাথে। রান্নাবান্না আজকে হয়ে গেছে বুঝলে, রান্নাবান্না হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিলাম। আজকে কচু করেছিলাম এবার কচু করে সেই কচু বাটা করে মানে খেতে গেছি। বিশাল মানে রসিয়ে করেছি, এমন গলা ধরেছে না, মানে কি বলবো, লেবু টেবু চাটনি তেঁতুল খেয়ে এখনো গলা হচ্ছে। যাই হোক, এখন আমি হচ্ছি রেডি, কিন্তু মেকআপ করতে একদম ভালো লাগছে না। কিন্তু মেকআপ অত করবও না, কিন্তু ভাবছি কি করবো। একটুখানি এইটা একটু মেখে, এটা শেষ হয়ে গেছে, কি অবস্থা। একটু দেখি টাচ আপ করে নেবো একটু হালকা, যাতে সব ঠিকঠাক লাগে বুঝলে। সেরকম ঢেলে নেবো, কোনো মানে ইয়ে দিয়ে করবো না, ব্লেন্ডার টেন্ডার দিয়ে করবো না। হালকা যার একটা মানে কিছু একটা হালকা এসছে, আমি একটুখানি হালকা লিপস্টিক দিয়ে দিই এখানটা একটু, এখানে একটু, যাতে একটু ব্লাশ হয়। এটা আমার হচ্ছে তাড়াতাড়ির মেকআপ, যাতে ন্যাচারালভাবে একটু। আর আমি ব্লাশ মানে এইসব দিতে খুব ভালোবাসি, কিন্তু আমার এই দেখো এখানে সব আমার মেকআপ, এখানে সব মেকআপ বক্স আমার। আমার পাউডার, এই যে পাউডার, কি অবস্থা। সানস পাউডার মেখে নিচ্ছি একটুখানি ভালো করে, কারণ যা গরম পড়েছে আমি জানি আমার কিছুই থাকবে না, পুরো আমি ঘেমে স্নান করে উঠি। সো এইগুলো ওই হালকা একটুখানি সময়ের জন্য, যাতে ভালো থাকে, এই কারণে এইসব দেওয়া। যাক, যাই ওটা কাজলটা পরে চলে আসি, ঠিক আছে? ফাইনালি আমি পুরোপুরি রেডি। যাই হোক, এখন বেরোবো। আমি তো রেডি হয়ে গেছি, আমার কর্তামশাই দেখি রেডি হয়েছে কিনা। চলো তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারবে না। বাই। আমাদেরকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ পরেই চলে আসলো কাশিদা। বেশিক্ষণ আর দাঁড়াতে হয়নি। তার মধ্যে আমাদের সাথে যাচ্ছে আমার এক ভাসুর, বড় ভাসুর। তাদের সাথে তোমাদের পরেই আলাপ করে দেবো। আসলে আজকে না কলকাতা যাওয়ার কথা একদমই ছিল না, ও আর আমার ভাসুরেরই ছিল।
ও মাঝখান থেকে বলছে চলো তুমি, আমি আর ওকে না করতে পারলাম না। যাক, তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। আসলে আমাদের বাড়ি থেকে কলকাতা যেতে প্রায় লাগে 1-1.5 ঘন্টা প্রায়, তাও যাতায়াতটা একটুখানি কমই বলা যায়। অনেক দিন পর চলে এসেছি এই বিশ্ব বাংলার কাছে। সেই এসছিলাম আমাদের ফ্ল্যাটে, আবার আসলাম এই বিশ্ব বাংলায়। কিন্তু বিশ্ব বাংলাতে যে যাওয়ার সুযোগটা এখনো পর্যন্ত হলো না, তাই এই নিয়েই গাড়িতে বসে ডিসকাস করা হচ্ছিল। ও শুধু বলে ঠান্ডা পড়ুক সেই সময় যাব, ঠান্ডা পড়লে বলে বাবা প্রচুর ঠান্ডা, এই করে করেই আজ যাব কাল যাব করে করা হচ্ছে না। এই নিচ থেকে দেখাই সার কোথায় কি আছে, মায়ের সাথে এদিক ওইদিক সবার সাথে কথা বলে শুনি কিভাবে যাওয়া যায় না যাওয়া যায়। কিন্তু একদিন তো আসবো, অবশ্যই আসবো। আসলে এখানে আসলে কাজের দরুন আসা হয়, আর যে সময়ই আসি সেই সময় প্রচণ্ড গরম থাকে, ওই জন্য আর এখনও যাওয়ার ভাগ্যটা আসেনি। কিন্তু আমার বিশ্বাস ভাগ্যে থাকলে অবশ্যই যাওয়া সম্ভব। যে কাজে আসা কলকাতায়, সে কাজে ও চলে গেছে, আমি আছি, আমি আর সাথে কাশিদা বসে। A few hours later. বাপরে বাপ, এত গরম! তোমরা আমার দেখেই বুঝতে পারছো যে কি গরমের অবস্থা ছিল। ওর কাজ শেষ হয়ে গেছে, তাই ও আবার ফোন করলো। আমি বললাম আচ্ছা, যেখানে দাঁড়িয়েছিলে ওখানে তোমরা দাঁড়াও, আমরা যাচ্ছি। আসলে এত মানে কোলাহল পরিবেশ তো, ওই জন্য আমরা একটুখানি পাশে যেখানে খোলামেলা ছিল ওই জায়গাটা গিয়ে গাড়িটা দাঁড় করিয়েছিলাম। চলো তাহলে ওদেরকে নিয়ে তারপর যাওয়া যাক। যাক, ওদের কাজ সম্পূর্ণ হয়েছে, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যে কাজে গেছিলো আমাকেও বলছিল যাওয়ার জন্য। আসলে এত গরম তো আমার দৌড়াদৌড়ি করতে একদম ভালো লাগছিল না। তারপর এখন যেহেতু দুপুর, খিদেতে পেটটা রীতিমতন ডাকছে। এখানে দেখি বারাসাতে ডিবাপির বিরিয়ানির দোকান হয়েছে একটা শাখা, তাই ভাবলাম ডিবাপি থেকে একটা প্লেট বিরিয়ানি নেওয়াই যাক। তাই রীতিমতন জিজ্ঞেস করলাম কোথায় কাউন্টার, এখান থেকে কি দেবে। তারপর তারা বললো যে ভিতরে যাওয়ার জন্য। রীতিমতন ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিলাম। দেখি খেয়ে কেমন এখানে বারাসাতে শাখা হয়েছে। এই ফার্স্ট টাইম আমি ডিবাপির বিরিয়ানি খাচ্ছি। অনেক নাম শুনেছি ঠিকই, কিন্তু খাওয়া কপালে জোটেনি। চলো তাহলে খেয়ে তারপর পরে তোমাদের জানাবো কেমন কি হলো না হলো। আর ওইদিকে এর পাশেই আছে আমন্ত্রণ। তোমরা যারা বারাসাতে আসো বা যাও তারা অবশ্যই চেনো। আমন্ত্রণেও আমি অনেকবার গেছি, ওখানে এরা চাটা সত্যি খাবার দাবার খুবই ভালো। ওই জন্য তোমাদের আগের কোনো ভিডিওতেও দেখিয়েছি, অনেকবারই দেখিয়েছি, যতবারই বারাসাত বা এদিক এই রোড দিয়ে যাই না কেন, এই রেস্টুরেন্ট এই ধাবাতে আমরা অবশ্যই ঢুকি। যাক, রীতিমতন চলো, ওরা খাবার তো অর্ডার দিয়ে দিয়েছে, তারপর এখন খাওয়াটা শুরু করি। ফার্স্টেই দিয়ে দিয়েছে কাগজের থালা। এবার কি কি অর্ডার দিয়েছে দেখি। যাক, তোমরা দেখেই বুঝতে পারছো কি কি অর্ডার দিয়েছে না দিয়েছে। চলো এবার সত্যি পেট পুজোটা করা যাক, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। পেট পুজো না করলে মানে কথা বলাও যায় না। দেখি এবারটা খেয়ে এইটা কেমন। এখানের এটা ফার্স্ট টাইমই খাচ্ছি। চলো, বাহ, সত্যি অসাধারণ খেতে, আর বিশেষ করে চানা মশলার তো দুর্দান্ত খেতে। চলো তাহলে এখনকার মতন এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে ঠিকঠাক সময় ঠিকঠাক টাইমে, সোম বুধ শুক্র ঠিক বিকাল 5টায়। তোমরা ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই বাই।